ঈদের আগের দিন পর্যন্ত আমি ফোন করে কাউন্টারে যখন আসি, এসে ওরা বললো ঈদের আগে হচ্ছে ভাড়া 950 টাকা করে রাজাপুর ঢাকা থেকে। অথচ আমরা ডিসেম্বরের 3 তারিখেও আমি 650 করে গিয়েছি। তো সেখানে আছে ঈদের ভাড়া বেশি। আমি বললাম যে এত ভাড়া কেন? বললো ঈদের পরের দিন যদি 8 তারিখে যান সেই ক্ষেত্রে আপনার ভাড়া 700 টাকা করে। আমি বললাম ঠিক আছে, আমি ঈদের পরের দিন যাবো, আপনি 2টা সিট বুকিং রাখেন আমার জন্য। সে 2টা সিট বুকিং রাখছে বলে আমি গতকালকে বিকালেও ফোন করছি, উনি ওকে আছে বললো। আজকে বাসা থেকে বের হওয়ার 1 ঘন্টা আগেও আমি ওনাকে ফোন করলাম, উনি বললো সিট আছে আপনি আসেন। কাউন্টারে গিয়ে আমি ফোন করলাম, আমাকে বলতেছে সিট কিন্তু 1000 টাকা। আমি বললাম সেখানে আপনি 700 টাকার টিকিট আমাকে 1000 টাকা বলতেছেন, বুঝলাম না, আমি কিন্তু আর্মির হেল্প নেব। বলে আপনি আর্মির হেল্প নিতে পারেন, আর্মি কী করে আমি দেখব। আমি তখন এখানে আর্মি লেফটেন্যান্ট ছিল একজন, ওনার সাথে কথা বলছে, উনি গিয়ে ফোনে কথা বলছে ওই ছেলের সাথে। তখন ওই ছেলেও গিয়ে বলছে যে হচ্ছে ওনার সাথে আর্গুমেন্ট করছে। তো বাদবাকিটা এখন আর্মি আর কি এসে সরাসরি কাউন্টারে ধরলো। সমাধান হচ্ছে আমাদের নর্দা পর্যন্ত একটা আলাদা গাড়িতে করে পাঠাবে, ওখান থেকে রাজাপুরের গাড়িতে আমরা উঠবো। সেটা বাড়তি ভাড়া হয়তো বা নিবে না, এখন আমরা জানবো সেটা কত করে ভাড়া নিচ্ছে। আই থিঙ্ক সলিড ভাড়াটাই আমরা পাবো, মানে যেটা আসলে ন্যায্য ভাড়া সেটা আই থিঙ্ক আমরা দিব। সেনাবাহিনীর প্রতি অনেক অনেক থ্যাঙ্কফুল, কারণ আমার জীবনে এটা প্রথম একটা এক্সপিরিয়েন্স, যেটা কিনা আমি কখনো ভাবিনি এরকম কোনো এক্সপিরিয়েন্স হবে। তো সেই ক্ষেত্রে আমি আসলে কে কী বলবো আমি জানি না, আমি বলবো সেনাবাহিনী আসলেই দেশের জন্য খুবই ভালো কিছু বয়ে আনবে বলে আমি আশা করি। জি 600 টাকা বেশি নিয়েছে, 600 টাকা রিটার্ন করে দিয়েছে। টিকিটও ফেরত দিয়ে দিচ্ছে। জি ইনশাল্লাহ জি 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 স্যারেরা অনেক উপকার করছে। জি বাংলাদেশ সেনাবাহিনী অনেক উপকার করছে আমাদের। ওনার হচ্ছে টিকিটে যেটা ভাড়া বেশি নেওয়া হয়েছিল, মানে পটুয়াখালীর টিকিটে, এটা ক্যান্সেল করে এখন আবার সঠিক ইয়ে করে দিতে চাচ্ছি। সেনাবাহিনীর অভিযান তো এতদিন ধরে চলতেছে, আপনারা তারপর ভাড়া বেশি রাখেন কেন? কোনটা সিট নাম্বার? আমাদের মূলত আমাদের অনলাইন অপশন ছিল চান্দুরা থেকে সার্ভে পটুয়াখালী যাবে, কারণ আমার পটুয়াখালী 40 জন যাত্রী আছে, এরকম আমাদের বুঝতে দেওয়া হচ্ছে। এখন ওই ক্ষেত্রে আমরা বরিশালের টিকিটও যদি যাচ্ছি না, আমাদের পটুয়াখালী অপশন নেই। ওই ক্ষেত্রে আমাদের ফার্স্ট টু লাস্ট অপশন করা চান্দু মালিকের গাজীপুর থেকে পটুয়াখালী যাই ভাড়া বিএটি এর ভাড়া অনুমোদিত 850 টাকা, ওই ভাড়াই নেওয়া হয়েছে ঈদের পর থেকে শুরু থেকে এই পর্যন্ত।